হাইরাইজ বিল্ডিং এর বুথে আজ রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কমিশনের। বিষয়টিকে ইলেকশন আর্জেন্ট বলে গণ্য করতে বলা হয়েছে। মোতায়েন করা সিএপিএফ কে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সঙ্গে মাইক রাখেন। আমরা এই পুরো বিষয় নিয়ে একটু জেনে নিই। রক্তিমা দাস আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। রক্তিমা, একটু স্পষ্ট হব, শহরের সব হাইরাইজ বিল্ডিং নাকি যেখানে যেখানে বুথ আছে সেখানেই কেন্দ্রীয় বাহিনী? দেখো, শহর এবং গোটা রাজ্য জুড়ে সেকেন্ড ফেজে যেখানে ভোট হচ্ছে, যে হাইরাইজ বিল্ডিং গুলো রয়েছে যার মধ্যে বুথ রয়েছে, দেখো সেই সমস্ত হাইরাইজ বিল্ডিং গুলোতে আজকে রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন থাকবেন তেমন পুলিশ আধিকারিকরাও কিন্তু তার সঙ্গে থাকবেন তাদেরকে সাহায্য করার জন্য। দেখো, সেখানে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হাইরাইজ বিল্ডিং গুলোর মধ্যে যে বুথ হচ্ছে সেই বুথের বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, একই সঙ্গে কিন্তু সেই সমস্ত আবাসনগুলির যে মেন গেট অর্থাৎ প্রবেশ দ্বার যেখানে রয়েছে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। দেখো, গোটা বিষয়টা তুমি যেমন বললে, এই নির্দেশিকায় কিন্তু উল্লেখ করা হয়েছে যে ইলেকশন আর্জেন্ট বলে গণ্য করতে হবে, কারণ হাইরাইজ বিল্ডিং গুলোর মধ্যে যারা ভোটার যারা রয়েছেন তা বাদে বাইরের যারা যদি কেউ আসে, তাদের যদি আত্মীয় কেউ আসে, তাহলে সেক্ষেত্রেও দেখো কেন্দ্রীয় বাহিনী তাদের আই কার্ড দেখে যে বিল্ডিং এ যে বাড়িতে যে ঘরে তারা যেতে চাইছেন তাদের সঙ্গে কথা বলে তবেই কিন্তু প্রবেশ করতে পারবে। এই নির্দেশ কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে দেখো, আজকে যেটা একেবারে কিছুক্ষণ আগে যে নির্দেশিকা প্রকাশ করলো, আজকে রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী সেই সমস্ত হাইরাইজ বিল্ডিং গুলোতে মোতায়েন হয়ে যাবে যেখানে বুথ হয়েছে। আগামীকাল ভোট রয়েছে তুমি জানো, সেই জায়গা থেকে মাইকিং করারও কিন্তু তাদেরকে বন্দোবস্ত রাখতে বলা হয়েছে। হাইরাইজ বিল্ডিং এর যারা ভোটার রয়েছেন তারা যাতে নেমে এসে ভোটটা দেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে প্রচার করার জন্য কিন্তু বলা হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।